দুইটা ছিল, একটা কাটছি, এই যে এটা রয়েছে। কেমন লাগতেছে কমেন্ট করবেন। এবারও বকাঝকা দিয়েন না। এই যে এটা হলো পুরুষ গাছ হয়েছিল, এটা টুন্ডা মুন্ডা করছে যাতে মাইয়া হয়। এখন দেখা যাক। সকাল হয়ে গেছে, আব্দি আর মরম স্কুলে চলে গেছে, ওদের স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে ইকরাও তাড়াতাড়ি উঠে পড়ছে, না হলে 9টার দিকে উঠে, কিন্তু আজকে 7টার দিকে উঠে পড়ছে। আর এইদিকে হলো মা হলো পেঁয়াজ কেটে দিয়েছে, আমি হলো ডিম ভাজবো গ্যাসের চুলায়, নাস্তা খাবো, মানে ক্ষুধা লাগছে সকাল সকাল অনেক। রাতে কম খাইছি তো ওই জন্য রাতে খুব খাবারই ছিল। সাবিনা হলো চিংড়ি মাছের ভুনা রান্না করছে, অল্প একটু রান্না করছে। আর সবাই আসছিলাম, তরকারি শেষ হয়ে গেছিলো। শাক গুঁড়া মাছ রান্না করছিলাম না, আর ডাল ছিল, ডালটা ছিল, গুঁড়া মাছ আর হলো শেষ হয়ে গেছিলো। তো এই জন্য রাত্রেবেলা চিংড়ি মাছ ভুনা করছে, সেটাও মনে করেন অল্প ছিল, ওই জন্য অল্প অল্প খেয়ে ঘুমাই গেছি। এই জন্য আমার সকাল সকাল আবার ক্ষুধা লাগছে, এই জন্য ভাবলাম তো একটা ডিম ভেজে ভাত খাই। তো এইদিকে আমাকে হলো অনেকেই কমেন্ট করছেন যে আপনার আম্মুর রান্নাঘরটা করে দেন নাকি লেগে। বিষয় হলো আমার মা হলো ভুল বসে, তো চুলাটা হলো ওই জায়গায় নিয়ে গেছে। তো অনেকেই হলো কালকে ভিডিওতে অনেক বেশি কমেন্ট করছেন। মা হলো এই কাপড়টা আজকে আনছে, বলতেছে, আমি মার অনেকবার বলছি যে আমি টাকা দিয়ে খড়ি নিয়ে আসো, মানে যে পাটখড়ি দিয়া রান্নাঘর বেড়া দেয়, যদি অল্প দিনের জন্য রান্নাঘর করে তাহলে পাটখড়ি দিয়া এই বেড়াগুলা দেয়। তো ওই পাটখড়ি হলো নাই এখন, কারণ অলরেডি পাট এখন হইতেছে, এই পাট হইব আর 2 মাস সময় লাগবে, তারপরে পাটখড়িটা বেড়া দিতে পারবো। আরেকটা হলো যে রান্নাঘরটা সুন্দর করে আমি একটু উঠাই দেব, সেটা এখন সম্ভব না। কারণ কি জানা নাই যে মা বলতেছে কি, আর বৃষ্টির দিন চলে আসছে, আর রান্নাঘরও বেশি দিন রান্না করবে না, হয়তো আর 1 মাস বা 15 দিন রান্না করবে। আর এই রান্নাঘরটা হলো ভাঙিয়া ফেলবে, কারণ মা হলো ভুলবশত চুলাটা হলো এই যে জায়গায় দিয়ে ফেলছে, যে ওদিক দিয়ে পানি আইসা হয়ে যায়। তাই আমি বললাম যেহেতু সমস্যা হইতেছে, তাহলে এই চুলাটা ভাঙিয়া আর একটু উঁচা কইরা তারপর টিন দিয়ে সুন্দর করে রান্নাঘরটা মারা উঠাই দেবো না। তো সেই জন্য এখন আর কোনো মনে করেন এই রান্নাঘরে বেড়া ঠেড়া দেওয়া হবে না। আপনারা দেখেন ছোট্ট একটু রান্নাঘর, মানে চারপাশ দেওয়া, একটা খড়ি রাখারও জায়গা নেই, একটা কিছু রাখারও জায়গা নাই। জাস্ট মা হলো গরমের সময় তো জাস্ট এমনি একটা চুলো ওইখানে করছে, মানে বানাইছে। মা মনে করছিল হয়তো অত কোনো সমস্যা হবে না, এখন দেখতেছে যে খড়ি রাখার জায়গা নাই, একটা কিছু রাখারও জায়গায় না। আর বৃষ্টি আসলে এদিকটা নিচু, তো ওই দিকটা অনেক পানি যায় চুলার মধ্যেও। কালকে যে বৃষ্টি হয়েছিল চুলার মধ্যে পানি যায় ভরে গেছে। তো মা বলতেছে যে চুলা এটা ভাঙা আর একটু সামনে না। তো আমি বললাম যে তাহলে টিন দিয়ে সুন্দর করে উঠাই দিব না। তো এই জন্য এখন আর মনে করেন হ্যাঁ করে সুন্দর করে উঠাই ফেলবো। আবার পেঁপে গাছ গাছ নাহলে আরেকটু ওদিকে উঠাইতো, কারণ এদিকে আবার সবজি গাছগুছ আছে। তো এই জন্য আর এখন মনে করেন আর টিন দিয়া সুন্দর করে উঠানো হবে না। তো মা হলো বাবু ইকরা দিয়া হো, আর এটা একটু বাইন্দা দাও। তো দেখো ওই পিছনটা খুব বাজে দেখা যায়, তো এই জন্য মা হলো ওই যে এই কাপড় বের করছে, এটা তাই করে দিই এখন। নাহলে আমি বলছিলাম যে পাটখড়িটা দিলে খুব সুন্দরও লাগতো, পরিবেশটাও দেখা যেত না, পাটখড়িটা করলে সুন্দর লাগতো না। আর পাটখড়ির কথা মিয়াবারে কয়বার কইলাম, আর এখনো শেষ হয়ে গেছে নাই। এখন নতুন ডাইলে আবার অনেক পাটখড়ি বলছে, তখন আবার সুন্দরই হবে, কারণ সিজন শেষ হয়ে গেছে তো, মানে এখন শেষ সময়, মানে অলরেডি পাট হয়ে গেছে, শেষ সময় দেখা পাওয়া যেতেছে না পাটখড়ি। বড় করবো আর একটু উঁচা করবো, কারণ ওই যে সব বৃষ্টি বাদলা যত পানি আছে সব চুলার মধ্যে জায়গা। মা করতেছে যে আর 5 দিন বেশি হলে আর 15 দিন এইটার মধ্যে থাকবে, কারণ এই যে বৃষ্টি চলে আসছে তো তখন তো আর এখানে রান্না করতে পারবে না। তো এই জন্য মনে করেন আর এটা বলতেছে এটা এখন ঠিক করার দরকার নেই, যেমন আছে উনি থাক, আর একটু বড় ঠড়ো করে কিছুদিন পরে উঠাবে। এই গাছে 2টাই আমি আছে, এই গাছে 2টা আমি, ওই গাছে করা আছে, ওই গাছে একটা আছে নাকি মা? ওই গাছে করা আছে, ওই গাছে একটা আছে। আম্রপালি তোমরা ওষুধ বান্ধা দাও হইব
দেখেন মার বুদ্ধি, দেখেন কি করতেছে। এখন তাম্বুরা হয়েছে, ওই যে ইয়ে তাম্বুরা না, নাম কিছু না, তাম্বুরা হয়ে গেছে। এখন বানাই দিছে মায়ের তাম্বুরা, মার নতুন রান্নাঘর। তো কিছু না দেওয়ার চাইতে এটা দেওয়াতে কেমন লাগতেছে কমেন্ট করবেন। এবারও বকা জগা দিয়েন না, তাহলে আমার মার শান্তি হবে না। মাকে অনেকবার বলছে যে এই রান্নাঘর ঠিক করে, আর মা কাছে এত এই রান্নাঘর ঠিক না, মানে আরেকটু বড় করে উঠাবো তখন ঠিক করে দিও, এটা এমনি থাকো, এটা এমনি রেখে দাও এখন। তো আমার মার নিজের হাতের রান্নাঘর উঠানো, এই যে এই টিন গুলা বান্ধা দিছে কেনা মা, তোমার দিছে কেনা? মিয়া বাই দিছে না আব্বা দিছে? মিয়া বাই দিছে, আব্বা ওদের নাই। আর খড়ির যদি থাকতো না আমার মাই উঠাই ফেলতে পারতো, মানে মার এত ওই গুণ আছে। তোমার কি হয়েছে? গুণ তো তোমার কিচ্ছু নাই, কে হ্যাঁ করা, হ্যাঁ করা ছাড়া। ডিম খাবা? ডিম শুদ্ধ খাবা? ইকরা ক্ষুদা লাগছে, আমি খাবার দিই। তোমার আমি ডাক দেই নাই মান্নাত ডাক দেওয়ার আগে মান্নাত আইসা বলে, ইস লাভ হ্যাঁ কি খুশি। তো ইকরার খাবার খাওয়াইলে আমরা নিজেরা সবাই খাবার খেলাম, এখন বাকি আছে শুধু বাবু সাহেব, সে ভাত খেলে হয়ে যাবে। তো বৃষ্টি পড়তেছে, মানে গুড়ানি পড়তেছে। তো আমার পাশের বাড়ি কাকি হলো ওই যে মরিচ গাছ দিয়ে গেছে মাকে, তো ওই মরিচ গাছ হলো মা লাগাবে, এই যে এই বাগান বিলাসে লাগাবে। এই আমাদের বিশাল বাগান বিলাস। হ্যাঁ এই দেখেন, দেখছেন গোড়া বৃষ্টি করতেছে। তুমি বড় নিয়ে আইও না, বড় মরিচ হইতেছে। ও বোমার মরিচ গাছ লাগাইতে হলে কি জানো, নিচের এইগুলা ডালগুলা কাইটা দিতে হয়, তাড়াতাড়ি বড় হয় আর ইও হয়। গাছটা তো ছেড়ানো হয়েছে, ডাল কয়টা কাইটা দাও নিচ দিয়ে। পুরান গাছ নেই, আজকাল মরিচ গাছের দাম আছে। কয়টা আছে না? এটি সবই বোম্বাই মরিচ গাছ নাকি? তো এমন ঝাপটানো হয়েছে কেন? বেশি ঝাপটানো গাছ হলে তো মরিচব না, এইগুলাতে তো আবর মরিচব না, আবর আইতেছে, আবর হইব। কারণ এর আগের বার যে হয়েছিল এই যে সাদিয়া গাছ, বাড়ির গাছ না, সাদিয়া লাগাইছিল। এবার তা সাদিয়ার মরিচ নিয়ে বাহাদুরি করতে পারবো না, সাদিয়ার মরিচ নাই এবার আর, সাদিয়ার বাহাদুরি শেষ। কিন্তু ও মরিচ খাইতে পারে না কেন, যে পরিমাণ গাছ ওর বাড়িতে হয়েছিল, ঝাপড়াইছে অনেক, কারণ জায়গা অল্প আর পানি পুনি দিয়া রাখছে, অনেক ইটি হয়েছে। আবার আর জায়গা লাগাইবা? কয় জায়গা লাগাইবা? ঘুমাই গেছো দুজনেই, ঘুমাই গেছে, খাওয়াইছো না গো? হ্যাঁ ইকরা ঘুমাই দেবো গা, ইকরা খাবার খাইছে, পেট ভরছে না, ঘুমাই দেবো। কিন্তু হন্দা তো গাছ লাগাইছে দিছে, গাছও কম না, মানে কতগুলা গাছ। এই যে মোরগ ফুল গাছ, এই যে পেঁপে হয়ে গেছে গা, তাহলে এটা রাখছে কিনা, এটা কেটে এই যে এখানে লাগাও, এখানে ফাঁকা একটা, এখানে একটা লাগাই দাও। হ্যাঁ 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 ওই যে এটা কাটছে তো। এই যে এটা হলো পুরুষ গাছ হয়েছিল, এটা টুন্ডা মুন্ডা করছে যাতে মাইয়া হয়। এখন দেখা যাক কাটাকাটির পরে মাইয়া হয় কিনা। পুরুষ গাছে কি ফুল হয় মা? পুরুষ গাছে ফুল হয়, ফুল হয় কিন্তু পেঁপে হয় না, এই তো। পুরুষ গাছে কি একটা দুটো হয়? বুঝো কেমনে যা পুরুষ গাছ মানে তো পেঁপে হবেই না, তাহলে আবার একটা হয় কেমনে? এই পেঁপে গাছের ফুল দেখছো কোন ফুলের মতো লাগে? কোন ফুলটার মতন লাগতেছে আমার মাথায় আসতেছে না। রজনীগন্ধার মতনই
বেলি ফুল না রজনীগন্ধার এরকম ফুল আছে অনেক, দেখেন আমার একটু কমেন্ট করবেন তো। গাজরা, হ্যাঁ একদম 100 মিলে গিয়েছে। এই দেখেন গাজরা কিন্তু, এই যে গাজরা কিন্তু এই যে এত ইয়ে দিয়া গাজরা বানায়, এই যে গাজরা বানায় এইগুলা দিয়ে একদম। এই জন্য আমি কেমন এই ফুল দেখছি মনে হইতেছিল সুন্দর, কিন্তু এই যে গাছের নিচে কত পড়ছে। তো মা মরিচ গাছ লাগাইতেছে, লাগাক, সকাল সকাল রান্নাঘর ঠিক করে লাইলো, মরিচ গাছ লাগাইতেছে বাগানে, আর বৃষ্টিও পড়তেছে। এখন এখন আমার মাথা বিল দিতে বলবি, কাম কাজই খারাপ বুঝছো, কাম কাজই খারাপ। এতক্ষণ নানি আসে না, এখন নানি আসে এখন বড়, এখন গোসল করবা সন্ধ্যা বড় মাথা বিল করবো। তো এই যে মিয়া বই হলো মাছ আনছে, মাছ প্রায় 2 ঘন্টা হয়ে গেছে রান্নাগুলো ঠিক গেছে। ভাবিয়া বলো ওই চিংড়ি মাছ ই মাছ আনছে ওইগুলা ওইটা রানবো, কারণ ভাবি রান্ধবে মাছ মুছ, আর আমাদের রান্না তো হয়ে গেছে গা। এখন এই মাছ মনে করেন সবাই মায়ের নামাজ পড়বো, মায়ে গেছে গা, সাবিনা মাইয়া ঘুম পাড়িতে গেছে গা, আমি আমার মায়ের ঘুম পাড়িতে গেছি গা, কারণ বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘুমায়। তা আমি গেছি এইটারে ঘুম পাড়াইতে লেগে, আবদের এখনো পর্যন্ত খাওয়াই নেই। এখন এই মাছ মনে করেন কুত্তা আহে বারবারে, কুত্তা খাইতে নিয়ে আহে, ভাবলাম যে মাছ কাটতে ফিরা যাই। কুত্তার থেকে দাম বেশি একটা মাছের, মাছের দাম বেশি, কুত্তার দাম। আজকাল অনেক জায়গায় মানুষ বেইমানি করে হলো কুত্তার মাংস খাওয়ায়, কত জায়গায় আছে। আর এই মাছ আনছে 3000 টাকা দাম, মাছ আনছে 2টা মাছ আনছে মিয়া ভাই, ওটাই 3033 প্রায় কত পড়ছে এক একটা মাছে। তার মানে এক একটা মাছ 1550 টাকা করে। 1550 না, 3300 যেহেতু আর 150 টাকা বাড়বে, ঠিক আছে, তাহলে 1500 1650 টাকা। হ্যাঁ এক একটা মাছ 1650 টাকা বেশি দাম, দাম তো বেশি, এক একটা মাছ বেশি হলে 1000 করে পড়ে। আরে কি নাটক করে এই বেড়ে, নাটক দেখলে কি না না তুমি খাইয়া নাও। আর হাতার বউ মনে করেন হাতারে ফোন দিতে লেগে বারবার মোবাইল নেই, আর হাতার বউ কামে জায়গা আমি আমার জামাইরে ফোন দিব, কিন্তু একটু পর আমি কামে জায়গা। হ্যাঁ বুঝলা যায়। আসসালামু আলাইকুম। আমার মায়া কইতেছে মা কিছু দেও খাইতে লেগে, কারণ মায়ের না খাওয়াই আয় হচ্ছে জায়গা। বারবার এই যে কুকুর আইতেছে, ও মা মাছের ডিম হয়েছে, ডিম বাহুস করে গেছে ডিম। এখন কার পাতা দিব তোমার? না এত বড় মাছ হয়ে যে কি যেন মাছকে আমি 2 টুকরা করুম, কারণ আমি বেশিরভাগ হ্যাঁ না এই যে এমনি ছাওয়ামু না করতে লেগে, কারণ হেরা দুসাই খায়, হেরা একটা মাছ 1650 টাকা করতে, 2টা মাছ আনছে একটা মাছ 1650 টাকা করতে। না মালটা গাছ। তখন দুলাভাই আসছে, আমার বোন হলো তার স্বামীর সেবা করতেছে, ইলিশ মাছ করা শেষ। এখন হচ্ছে এই যে মাছ, 2টা মাছ না এটা আল্লাহ মাছ তাজা না কাটা যদি দেয়। এটা কি মাছ? ওরে বাবা মা মাফ করে দাও আমারে, ইলিশ মাছ তো করলাম, এই মাছ করি নাই জীবনে। হে ওরা তাজা
সাতুতেও ওয়াও সাতুতেও তো দেখো সাতুতেও ওই যে দেখো তাজা তো তাজাই এখন তিনি মরে নাই এই কি মাছ এ মরে না আচ্ছা আমার মা এখন আমার মাছ ধরবো কয়টা হইলো মানে কিন্তু আমি এই তাজা মাছ করতেই না দর করে এ বডিতে আইবো মারে করতে হইব কারণ এটা অনেক শক্ত আমি পুতা মুতাই না দেবো মা তুমি খাওয়া দাওয়া করে রাখো আমি এখানে বসি এই পুতা দিয়ে গুতাইয়ে কাটা কাটা আমি ডরে যে মারে ডাকতেছিলাম কিন্তু মা হলো গোসল করে নামাচ্ছে এই মুহূর্তে আবার এটা দিয়ে ই করলে মাছের আবার তলায় দিব আর আমি ভিতরে গোসল করি না কেন এর লেগে ভাবছি যে তাহলে আমি করে লাই আর এই রিটা মাছের উপরে একটা আমি এত রেহেত কত থালবাড়ি দিছি গড় ঘুরছে ঘুরছে পুইরা আছে গড় আমি ঝাড়ু ঝুড়ু দিছি মা আবার মুছছে গড় তো তুমি গোসলখানা ধুইলাম তো একটু পর দাও আবার এই বাদ বাদ তলায় যাবো এই দুটো পর তলা তলালে কি করবো পাড়া দাম জানা আড়া 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 এটা কি পুরোটা পরিষ্কার হবে না উৎপোষ করেছে এটুই ও কালার একটা দেবো গাছে কত দিন হয় পাঙ্গা সমস্যা নেই হ্যাঁ পাঁচ আছে বলতে মনে ওই যে আলাম আলাম ধরো এমনি এমনি হ্যাঁ বিছা ওই ইয়ারে পাতাটা হ্যাঁ এরপর ডলা দাও বুড়া এলে পাতা বুড়া এলে লাভ হইলো কি পাতা ভরে যে কত হাই বোধহয় অমন হয় না রে এত মাছ এই মাছটা কেমন যেন ই লাগে গন্ধ কাটে এই মাছটার দামে আছে 1000 টাকা এই মাছটার দাম বেশি কিন্তু এই মাছটা আমি খেতে না কবে যেন তোমার বাড়িতে গেলাম না রামছে কাকি বাবারি কি হলাইলো কাম ছাড়া থাকতে পারছ একটু থাকতে পারছ না রে না বাড়ি হাওয়া গেল না শক্ত কাটা কাটার ভিতর দিয়ে ফের পরে দিছ হ্যাঁ একদম মেন কাটা কাঁসার কাটাটার ভিতরে পরে দিছ বালিশ আছে নদীর তাজা ইয়ের মাছের ইয়ে আলাদা না কোয়ালিটি অন্যরকম পেড়াদার নেই কি করবেন মাছ বানাও Piece, piece. পিস করুন না পিস করে ওই পেট পেট খোয়া হলাম এমনি করুন ওই বাঘ ওই তুরিছে একটু হলে তো ওইটুনি বাঘে বোঝার পরে যতটুকু অতটুকু নেবেন বুদ্ধি হয়েছে আদে এমিতা ওট ওট তুমি কি জীবনে প্রথম কাটলা এই মাছ বালি হ্যাঁ, আমি এই মাছ ছোট করে ধরো ছোট করে ধরুন এই যেটা কারা বাবা রে পাঙ্গাস মাছ এই মাছ কাটতে সেম কষ্ট এই জন্য আমি একটুখানি বাস বুঝছি নাহলে বুঝতাম না আরো পাঙ্গাস মাছ এরকমই অবস্থা এটার মধ্যে যে মাছের যেমন কষ্ট না পাঙ্গাস মাছের সেম এক এক পিস মাছের দাম 100 টাকা তাই খাওয়া যদি 2 টাকা 2 টাকা করে খাওয়াইবে ওটা দর লাগবে না ওটা ফেলে আমি এটা তো ভালো কাটুন কিনলে কি ভালো কেন না এটা তো মাছ মাছের ইয়ে অংশ মোহাম্মদ মাছ ছাড়া ভাত খায় না খাইছে রে ওই আর পিস কম প্রথম কইতেছি তো দাদি চিংড়ি মাছ ভাজছিল আবার খেতে লা কয় না আমার নুডলস খাই না দাও নুডলস কতটুকু খাই আমি কয় মাছ চলো দাদির ঘরে আমি চিংড়ি মাছ ভাত খাই ঠিক রাস্তা কুইটটা এক গামলা পানিতে ভিজাই খেয়ে দিছি আমি কিন্তু সব রান্না করছে এই যে আমার জীবনের প্রথম এই মাছ তাজা মাছ কাটছি মাছের চেহারা দেখো কি সুন্দর লাল মাছের ইটা দেখো কি সুন্দর লাল এ দুইটা ছিল একটা কাটছি এই যে এটা রয়েছে আমি মাছ কাটতেছি সবাই বলে দেয় এই মাছের লেগে প্রায় 2 ঘন্টা যে কি কাহিনী শুরু হয়েছে বাড়িতে কুত্তা বারবার আয় দাও
যাও ভাত খাবা। এই মাছ কাটতে লেগে ইকরার ঘুম পাড়ায় রেখেছি এই উঠে গেছে অনেক রিস্ক নিয়ে কাটছি আমার মনে হচ্ছিল কাটতে পারবো না মায়ের বসানো গেছিলাম পরে ভাবলাম যে গোসল করছে শুধু শুধু মাছ এইগুলা কাটতে গেলে এই যে পোশাক নষ্ট হয় এই জন্য মার আর দিলাম না ভালো করে আবার দিতে হবে। তো আমি হলো মাছ কেটে ফ্রেশ হতে গেছিলাম মার বলছিলাম যে মাছটা ভাইজা রাখো মা হলো মাছটা ভাইজা রাখছে মার আমি বাকি আসছি এখন খাবার খাওয়ার মা ওই যে খাইতেছিল আর আমার পেট বাড়ছিল ভাত আর আবদিয়া কান্নাকাটি করে ঘুমাই গেছে মাছ কাটতেছিলাম ওরা আসলে দিতে পারিনি আর আমার স্যার খাবে না আর কাঁচামরিচ আবার ইলিশ মাছ ভাজা বেশি ভালো লাগে